আমাদের এখানে শনিবার হাট বাজার হয়, তো দেখো আমরা এখানে বাজার করতে গেছি। এখানে পান সুপারি নেবো বলে বসেছি। আমার ছেলে জিজ্ঞাসা করছিল, ও দাদা এটা কত করে, শুধু বারবার বলছিল এটা কত করে। তো আমি একটু চুরমুর কিনে নিয়ে এসেছি, একটু লেবু দিয়ে খাচ্ছি, একটু টক কম হয়েছে তো ভালো খেতে। চুরমুরটা খেলাম, টেস্টি হয়েছে ভালো। অনেক দিন পরে চুরমুর খেলাম। তো সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে এসেছে, দেখো কত বড় বড়। তো আজকে লাল শাক ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে। এখানে লাল শাক কেটেও নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজবো বলে লবণ আর হলুদ ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাবো না বলে খুন্তিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে ভালো মতন করে পুরো মাখানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ভালো করে ভেজে নিতে হবে, কত বড় বড় আর কতটা চিংড়ি মাছ। তো এখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো মতন করে ভাজা করে নিতে হবে। তো আজকে যেহেতু লাল শাক ভাজা হচ্ছে, আরও অনেক কিছু রান্না হয়েছে, শুধু লাল শাক বলে না। তো লাল শাকগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো মতন করে ভাজে নিতে হবে। তারপর একটু লবণ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি, হলুদও দিয়ে এটাকে ভালো মতন করে মাখিয়ে চাখিয়ে নিতে হবে। তো একটু ভালো মতন করে নেড়ে চেড়ে নিয়ে রসুনটা দিতে ভুলে গেছিলাম তেলের ওপরে, তো এখন একটু রসুনটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো মতন করে নাড়তে হবে। তো শাকে রসুন ফোড়ন দিলে ভালো লাগে, খুব টেস্টি হয়। তো এরকম দেখো গা মাখা করে নিতে হবে। জল টল সব শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।